লোক দেবশ্রী নারদ গোপনের কথাটা কাউকে বলবে না তো? না, এই রাধার বিরহ দশা নেই আমি কলিকালে। আমার কিচ্ছু চাই না, আমি ভক্তের বিরহ দশা নিয়ে কলিকালে যেতে চাই। এদিকে লড়াই শুরু হয়ে গেছে, কেবল ভগবানের ঘরটা বাকি আছে, বা সেদেরও শুরু হয়ে গেল। ভগবান এই যদুবংশের ধ্বংস দেখে আর থাকতে পারলেন না। একটি গাছের ডালে বসে মনের আনন্দে রাধা রাধা বলে বাঁশি বাজাতে শুরু করলেন। আর সেই সময় একজন ব্যাধ শিকার করতে বেরিয়ে, বা এই ব্যাধ হচ্ছে বালির পুত্র অঙ্গদ। এই জোড়া ব্যাধ শিকার করতে যেয়ে দুটো পাখি মনে করে ভগবানের দুটো লাল লাল চরণ, সেই চরণগুলোকে পাখি ভেবে আর যেই ছেড়ে দিল, সঙ্গে সঙ্গে ভগবান লুটিয়ে পড়লেন মাটিতে। বাস হরিবল, ভগবান লীলা সম্বরণ করলেন এখানে। অর্জুন ছিল না, ছুটতে ছুটতে আসছে অর্জুন। পঞ্চপাণ্ডবরা পড়াতে নিয়ে গেলেন, সময় খুবই কম, অনেক তত্ত্ব বুঝলেন। এই দুর্গাপুর একটা সময়ের মধ্যে চলিত, আমরা সবাই লক্ষ্য রাখবেন, অনেক তত্ত্ব আছে। এই জগন্নাথ অপূর্ব শুনতে থাকতে বাকি হলো, সেই ভগবানের দেহটা পোড়াতে দিয়ে গেল অর্জুন, পুরো দেহটা পুড়ে গেল। আর এই নাভি মণ্ডলটা ভগবানের করল না। অর্জুন করলো কি, এই নাভি মণ্ডলটা একটা কাঠের সঙ্গে দিয়ে আর জলে হরে মুরারি মধু গোপাল গোপাল হরে মুরারি মধু গোপাল গোপাল হরে মুরারি মধু গোপাল গোবিন্দ মুকুন্দ হরে 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 মুরা মধু চৈত হরি গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারি মধু চৈত হরি গোপাল গোবিন্দ সেই নদী আর কাপড় দিয়ে নদী থেকে সাগরে হাজার হাজার বছর ধরে ভাসছে, ভগবানের গোটা দেহটা পুড়ে গেল। অর্জুন বলছে একটা জায়গায় পুড়লো না, জঙ্গল জঙ্গল কাটছে বলে ভাসিয়ে দিল ভগবানের দেহটা, ভাসিয়ে এই নাভিমণ্ডল ভাসতে 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 দাপট শেষ হয়ে আসছে, যদুবংশ ধ্বংস সবকিছু শেষ হয়ে গেল। লীলা সম্বরণ করে প্রভু আসছে কোথায় দেখুন, এবার সেই আরব সাগর